স্টুডেন্ট, মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা বাংলার যে 5 নম্বর ইন্টার স্কুল টেস্ট সেটা নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো দেখা যাক আজকের কোশ্চেনগুলো কী রয়েছে। ফার্স্ট দেখো, বুড়োকর্তার বয়স কত বছর, বুড়োকর্তার কত বছর বেঁচে থাকার কথা ছিল? 98। তারপরে উনুনের পাড়ে কোন বউ বসেছে? মেজ বউ। নেক্সট দেখো, একটা কাজ করে দিতে হবে ভাই, কি কাজ? টাকাটা রিলিফ ফান্ডে দিতে হবে। নেক্সট বলেছে মৃত্যুঞ্জয় বাড়িটা শহরের কেমন অঞ্চলে? নিরিবিলি অঞ্চলে। নেক্সট দেখো, একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, কার কথা বলা হয়েছে? করিম ফরাজির কথা। নেক্সট দেখো, দেহ কি চাই? দেহ চাই সবুজ বাগান। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট বলেছে সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল কারা? দেশওয়ালিরা। তারপরে কন্দনলতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ধানক্ষেত। নেক্সট বলেছে আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। এখানে আমৃত্যু কিসের তপস্যা? দুঃখের। নেক্সট দেখো, নৈপথ্য থেকে একটি মেয়ের কণ্ঠে কোন গানের লাইন শোনা গেল? মালতীলতা দোলে। নেক্সট বলেছে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের থিয়েটার জীবন কত বছরের? না 45 বছরের। তারপরে প্রতীক নাটক কার লেখা? তুলসী লাহিড়ী। রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজকে নগদ কত টাকা বকশিস দিয়েছিল? 3টে টাকা। তারপরে এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে বুকে ভরসা এলো? সাহেবে এক সার্টিফিকেট দিয়েছিল, সেটাই। নেক্সট দেখো, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, কি মনে হয়েছিল? যে ভোরের আলোর চেয়ে সুন্দর সে। তারপরে 7 দরজাওয়ালা যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো থিবস। তারপরে অলৌকিক গল্পটি বাংলা অনুবাদ করেছিলেন কে? অনিন্দ্য সৌরভ। নেক্সট, টপ্পাকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন কে? নিধুবাবু। ব্রতচারীর উদ্ভাবক কে? গুরু সদয় দত্ত। নেক্সট বলেছে যে ইকমিক কুকার কে উদ্ভাবক করেছিলেন? ইন্দুমাধব মল্লিক। নেক্সট দেখো, নিচের কোনটি কম্পিত ধ্বনি? সেটা হচ্ছে র। তারপরে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? উইলিয়াম জোন্স। ওকে, নেক্সট দেখো, পোষে বাদলা সম্পর্কে কার পুরনো বচন ছিল? তো এখানে ডাক পুরুষের পুরনো বচন ছিল। কি হয়ে যাবে? না ডাক পুরুষের পুরনো বচন ছিল। নেক্সট দেখো, সতীশ মিস্ত্রির কোন কোন ধানে মোড়ক লেগেছে? তো সতীশ মিস্ত্রির কোন কোন ধানে মোড়ক লেগেছিল? হরকুল, পাটনাই এবং মোটা, এই 3টে ধানে মোড়ক লেগেছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? সূর্যের আলোয় আগুনের রং কিসের মতো হয়ে গেছে? না সূর্যের আলোয় আগুনের রংটা কেমন হয়ে গেছে? সেটা আর সেই রংটা কুমকুমের মতো নেই, সেটা হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। ওকে, তারপরে দেখো, সূর্যের আলোর আগুনের রং কিসের মতো হয়ে গেছে? তো সেটা বলবে কুমকুমের মতো আর নেই, সেটা কেমন হয়ে গেছে? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গেছে। ওকে, তো নেক্সট দেখো, নেক্সট বলেছে আরোগ্যের জন্য কিসের দরকার? আরোগ্যের জন্য গাছের সবুজটুকু দরকার। ওকে, তারপরে দেখো, সেখানে পথে দুধারে কি ছায়া ফেলে? তো সেখানে পথের দুধারে কিসের ছায়া ফেলে? না সেখানে পথের দুধারে দেবদারু ছায়া ফেলে। কিসের? না দেবদারু ছায়া ফেলে। তারপরে কবি আপনার রূপ কিভাবে দেখেছেন? কবি আপনার রূপ রক্তের অক্ষরে দেখেছেন আপনার রূপ। ওকে, তারপরে দেখো, এই বড় জখমি লাভ সিন কে কি প্রসঙ্গে বলেছেন? দেখো, এই প্রশ্নটা ছিল আগে যে জীবনানন্দ দাশের কবিতার শিকার অনুযায়ী সূর্যের আলোর রং কুমকুমের মতো নেই, এখানে সূর্যের আলো কিসের মতো হয়ে গেছে? রোগা শালিকের হৃদয়ের বিভিন্ন ইচ্ছার মতো। ওকে, চলো নেক্সট কোশ্চেন ছিল সেখানে পথের দুধারে ছায়া ফেলে। পথের দুধারে কোন গাছ ছায়া ফেলে? পথের দুধারে দেবদারু ছায়া ফেলে। ওকে, নেক্সট চলো, নেক্সট বলেছে দেখিলাম আপনার রূপ কবি কিভাবে দেখলেন? রক্তের অক্ষরে নিজের এই রূপ দেখলেন। নেক্সট দেখো, নেক্সট বলেছে এত বড় জখমি লাভ সিন শম্ভু মিত্রের এমন কথা বলা হয়েছেন কেন? দেখো, বিভাব নাটকে প্রেমের দৃশ্য নায়িকা তৃপ্তি মিত্রের সঙ্গে নায়ক শম্ভু মিত্রের ধাক্কা লাগলে নায়িকা তাকে একটা চড় কষিয়ে দেয়, এই কারণেই নাট্যকার এমন মন্তব্য করেছিলেন। নেক্সট কোশ্চেন, নেক্সট বলেছে শৈলী বিজ্ঞান, তাই তো? এর আগে কি আছে দেখো, হ্যাঁ, এর আগে একটা আছে অমরের বাড়ির নিচের রাস্তাটির নাম কি? তো অমরের বাড়ির নিচের রাস্তাটির নাম ছিল মণি সমাদ্দার লেন। ঠিক আছে, তারপরে দেখো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। ফিলিপ কেন কেঁদেছিল? তার কারণ আর্মাডা যে যুদ্ধজাহাজ সেটা ডুবে গিয়েছিল, তাই স্পেনের ফিলিপ কেঁদেছিল।
তারপরে ঠিক হলো ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনটা থামানোর কথা বলা হয়েছে এখানে? ওই যে যারা যারা কি করেছিল, ওই যে তোমার অলৌকিক গল্পে যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা যখন তাদেরকে যখন ধরে নিয়ে যাচ্ছিল, তো সেই যে ট্রেনটা করে নিয়ে যাচ্ছিল সেই ট্রেনটা থামানোর কথাই কিন্তু বলা হয়েছে। তো এই প্রশ্নগুলো এখানে দেওয়া হয়নি, জাস্ট মুখে বলে দিচ্ছি, তোমরা করে নিও। নেক্সট দেখো, শৈলীবিজ্ঞান বলতে কি বোঝো? তো শৈলীবিজ্ঞান কাকে বলা হয়? ভাষা বিজ্ঞানের যে শাখা কোনো সাহিত্যিকদের লিখন শৈলী বিশ্লেষণ করে তাকে শৈলীবিজ্ঞান বলা হয়। ওকে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন আছে ক্যানবেরি রূপমূল। ক্যানবেরি রূপমূল কি বলেছে? যেই সব পরাধীন রূপমূলের আবিধানিক অর্থ আপাতকভাবে নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও থাকে না, অথচ তা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করে, তাকে বলা হয় ক্যানবেরি রূপমূল। যেমন আলাপ, প্রলাপ, বিলাপ, এগুলো সব ক্যানবেরি রূপমূল। ওকে, নেক্সট বলেছে, নেক্সট কোশ্চেন হচ্ছে ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি কি? কোনো শব্দের মধ্যে অন্য একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকলে তাকে বলা হয় ব্যাপকার্থকতা বা অন্তর্ভুক্তি। ওকে, তো এই ছিল আমাদের পঞ্চম সেট। হ্যাঁ, এরপরে আমরা নেক্সট ভিডিওতে পরের সেটগুলো দেখে নেব। যদি কোনো প্রশ্ন ছুটে যায় অবশ্যই তোমরা কমেন্ট করবে, সেই প্রশ্নের অ্যান্সার তোমাদের দেওয়া হবে। কিছু কিছু আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আর কিছু কিছু আমরা মুখে বলে দিচ্ছি। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।